মানুষকে ভালোবাসতে হবে, ভিতরে অহংকার রাখা যাবে না। গরিব দুঃখী সবাইকে ভালোবাসতে হবে, কালো মানুষকে ভালোবাসতে হবে, সুন্দর মানুষকে ভালোবাসতে হবে, এবং যিনি একবারে নিম্ন স্তরের মানুষ তারও ভালোবাসতে হবে। আওয়াজ করবেন ঠিক না? কারণ তারা আল্লাহর সৃষ্টি, অহংকার করা যাবে না। আমার বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম তিনি কি বললেন জানেননি? বনি ইসরাইলের একটা জনসভার মধ্যে তিনি ডাক দিয়ে বললেন, জনসভা যারা ছিল, ও বনি ইসরাইলের লোকেরা, আমার মতো জ্ঞানী এই পৃথিবীর মধ্যে কেউ নাই। কে বলে? মুসা আলাইহিস সালাম। আমার মতো জ্ঞানী এই পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা, মুসারি, মুসা তুমি যে তোমার সম্প্রদায়ের সামনে এভাবে কথা বলতেছো, তোমার মতো জ্ঞানী নাই। না 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 মুসা, তোমার চাইতে জ্ঞানী আমি আল্লাহ পৃথিবীর মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। আমি তোমার চাইতে এই পৃথিবীর মধ্যে জ্ঞানী লোক রেখেছি। আল্লাহকে ডাক দিয়ে বলেন, মুসা, ও আল্লাহ, আমি সেই জ্ঞানী লোককে দেখতে চাই। আমি তো জানি এই পৃথিবীতে আমার চাইতে এই পৃথিবীতে আর জ্ঞানী লোক নাই। আপনি বলতেছেন আল্লাহ আমার চাইতে এই পৃথিবীর মধ্যে জ্ঞানী লোক রয়েছে। আমি দেখতে চাই, দেখতে চাই সেই জ্ঞানী লোকটাকে রে বাবারা, সেই জ্ঞানী লোকটাকে আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, ও মুসা, তুমি কি সেই জ্ঞানী লোককে দেখতে চাও? আমি সেই জ্ঞানী লোককে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, তুই যদি জ্ঞানী লোকটাকে দেখতে চাস তাহলে তুই এই মুহূর্তে বাজারে যাইবি, বাজারে গিয়ে একটা মাছ ক্রয় করবি, সেই মাছটারে বাড়িতে নিয়ে যাইবি, বাড়িতে নেওয়ার ফলে সেই মাছটারে বানাইবি, বানানোর ফলে সেই মাছটারে আবার বাজি করবি, বাজি করার ফলে বাবা ভাইরা আই মশাই বাজি করিয়ায় ওই মাছটাকে নিয়ে তুই রওনা হয়ে যাবি। যখন মাছটা ওই জীবিত হইয়া যাবে, ওই মাছটার পিছনে পিছনে যাইবি, গিয়ে দেখবি একজন লোক আছে, সেই লোকটাকে তুই জিজ্ঞাসা করবি। আল্লাহু আকবার বলা যাবে না। ও বন্ধুরা, মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন? আল্লাহর কথা মতে তিনি একটা মাছ বাজারে গিয়ে ক্রয় করলেন। মাছটা ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে এই মাছটারে বানাইলেন রে বাবারা। বানানোর উপরে ওই মাছটাকে বাজি করলেন। বাজি করার উপরে তিনি সফর অবস্থায় রওনা হবে। সেই মাছটা কখন জীবিত হবে মুসা আলাইহিস সালাম তো আর জানবে নাই। তার সফর সঙ্গী হিসাবে একজন লোককে নিলেন। ও সফর সঙ্গী, চলো রে, চলো চলো চলো, আমি যাব অনেক দূর, তুমি আমার সাথে থাকবে। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম সঙ্গীকে নিয়ে আয়, তিনি রওনা হয়ে গেলেন ওই মাছটাকে নিয়ে আয়। এবং তিনি তো অনেক দূর যাবেন, চিন্তা করতেছেন আমার তো রাত্রে খাইতে হবে বা সকালে তো আমার খানা খাইতে হবে, কিছু খাবারও ওনার সাথে নিয়ে গেলেন রে বাবারা। আমার বন্ধুরা, ওই মুসা নবী তিনি রাস্তায় দিয়ে রওনা হয়ে গেলেন। তার সাথীদেরকে হাঁটতে 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 অনেক দূর চলে গেলেন বাবা মায়েরা। অনেক দিন অনেক দূর যাওয়ার ফলে তার সাথীরে ডাক দিয়ে বললেন, ও সাথী রে, দেখতে দেখতে তোর মধ্যে ওই মাছটা আছে কি নাই? অনেকক্ষণ যাওয়া, অনেক দূর যাওয়ার ফলে ওই তোর মধ্যে দেখলেন মাছটাই জীবিত হয় নাই, যেভাবে বাজা অবস্থায় সেভাবে রয়েছে। আল্লাহু আকবার বলবেন না। রাস্তায় দিয়ে রওনা হয়ে গেল মুসা আলাইহিস সালাম। আল্লাহ দেখাচ্ছেন, ও মুসা, তোমার মতো জ্ঞানী আমি পৃথিবীতে রাখছি কিনা দেখো। তুমি যে নিজেকে নিজে এত প্রহর বাদলায়, তোমার চাইতে পৃথিবীর মধ্যে জ্ঞানী নাই, আমি আল্লাহ জ্ঞানী রাখিছি, এবং তুমি এইভাবে আমি যা বলি তাই সত্য হবে। মুসা আলাইহিস সালাম রাস্তায় দিয়ে রওনা হয়ে গেলেন। অনেক দূর যাওয়ার ফলে তার সাথীরে বললেন, ও সাথী, দেখো ওই মাছটা যে বাড়িতে আনছি সেই মাছটাই ঠিক আছে কি নাই? মাছটা দেখলেন ঠিকই আছে, জীবিত হয় নাই। আবার অনেক দূর চলে গেলেন।
মুসা আলাইহিস সালাম একটু ক্লান্ত হয়ে গেলেন। সাথীরে ডাক দিয়ে বললেন, সাথী, আমি তো একটু ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, তো আমি একটু রেস্ট নিই গাছটার নিচে, তুমি একটু বসো, আমিও বসি। মুসা আলাইহিস সালাম গাছের মধ্যে এভাবে ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেলেন, তখন ঘুমনের মানুষকে তো জাগানো যায় না, কারণ যারা আল্লাহ ওয়ালা, যারা নবী আউলিয়া কেরাম, তারা যখন ঘুমায়, তার উম্মত যারা আছে, তার অনুসারী যারা আছে, তাদেরকে ডাকে না। আমরা তো মাশাআল্লাহ, আমাদের সাথে যদি কেউ অনুসারী থাকে বা আমরা অনুসারী নিয়ে যাই, ঘুমায় গেছি, একটা ঘটনা ঘটে গেলে ডাক দেয়, এ হুজুর হুজুর দেখেন একটা ঘটনা হয়ে গেছে, সাপ আইছে, এরকম একটা কথা বলি কি বলি না? বলি। কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুমায় গেলেন। ঘুমানোর পরে ওই যে থইতার মধ্যে যে মাছটা ছিল, মাছটা দেখা গেল ঘুমানো অবস্থায় ওই থইতার থেকে মাছটা জীবিত হইয়া নদীর দিকে রওনা দিলেন। আল্লাহু আকবার বলেন না? কোন মাছটা? যে মাছটা বাজি করে আনছে আল্লাহর নির্দেশে। আমার বন্ধুরা গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমাই রইলেন। ঘুমানোর পরে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাথী, চলো আমরা রাস্তায় দিয়ে হাঁটতে থাকি। হাঁটতে 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 আবার অনেক দূর চলে গেলেন। চলে যাওয়ার পরে বন্ধুরা আমার, শেষ পর্যায়ে তার সাথীরে ডাক দিয়ে বললেন, ও সাথী, সাথী মাছটা দেখো জীবিত হয়েছে কিনা। ডাক দিয়ে বলেন, ও মুসা নবী, মুসা নবী গো, আপনি যে মাছটার কথা বলতেছেন, আপনি যে গাছটার নিচে ঘুমায়াছিলেন, ওই ঘুমানো অবস্থায় সেই মাছটা জীবিত হইয়া নদীর দিকে রওনা হয়ে গেছে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধুরাই, ওই মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন? সাথীরে ডাক দিয়ে বললেন, সাথী রে, ও সাথী, মাছটা যখন জীবিত হয়েছিল ওই সময় কেন আমাকে বললি নাই? মুসা আলাইহিস সালামের সাথী বললেন, ও মুসা নবী গো, আপনি ঘুমায়া ছিলেন, ওই সময় আপনাকে আমি জাগাই নাই, কারণ আল্লাহর নবীকে যদি জাগাই তাহলে বেয়াদবি হয়ে যাবে। ডাক
দিয়ে বলেন মুসা আলাইহিস সালাম, ও সাথী রওনা হইলাম, আবার যাও যাও ওই গাছটার নিকটে যাও। আবার ফিরে গাছটার নিকটে আসলেন, আয়েশা দেখলেন মাছটা যে নদীর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন একটা রেক পড়ে আছে, ওই রেকটা দিয়ে মুসা আলাইহিস সালাম হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 অনেক দূর চলে গেলেন রে বাবা বাড়া, গিয়ে দেখলেন সাদা পরা একজন লোক একটা চেয়ারের মধ্যে বসে আছে। এই মুহূর্তে দেখে মুসা আলাইহিস সালাম ওই সাদা দবদবে যে সাদায় একজন করবে চেয়ারের মধ্যে বসায় ওই লোকটারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? ও ভালো আছে। কারণ এমন একজন ব্যক্তি বসা একবারে দরবেশের মতো। আল্লাহু আকবার বলেন। হুজুর কেমন আছেন? ও ভালো আছে। আপনি কেমন আছেন? ও ভালো আছে। তো আমি আপনার কাছে আইছি, আমার চাইতে দিলে আপনি জ্ঞানী। কে বলেন? মুসা আলাইহিস সালাম। আপনি নাকি আমার চাইতে জ্ঞানী। তো কে বলছে? ও আল্লাহ বলছে। কোন আমি আপনার চাইতে জ্ঞানী না। কোন আল্লাহ বলছে যে আমাকে এইভাবে বলছে একটা মাছ আমি কই করতাম আর মাছটাকে নিয়ে বাঁচতাম বাইজা, আমি ওই মাছটাই নিয়ে রাস্তায় দিয়ে রওনা হইতাম, আর মাছটা যখন জীবিত হইবে আর জীবিত হওয়ার বলে ওই মাছটার পিছনে পিছনে আমি গিয়ে একজন আমার সামনে একজন লোক দেখতে পারবো, আর ওই লোকটা নাকি আমার চাইতে জ্ঞানী। আল্লাহ বলেছে কোনা আমি জ্ঞানী না, আমি আপনার মতো এত জ্ঞানী না। তবে একটা কথা, আপনাকে যখন আল্লাহ পাঠাইছেন আমার কাছে, আমি আপনাকে নিয়ে একটু সফর করব, আপনি আমার সফর সঙ্গী হবেন। বলেন না আল্লাহু আকবার। কি করব? সফরে যাবে। আল্লাহ যখন পাঠাইছেন আমি আপনাকে নিয়ে সফর করব, এই সফরে আপনি আমার সঙ্গী হবেন। তবে একটা কথা বলবো আপনাকে, আমি যা কিছু করব আপনি কোনো আমাকে প্রশ্ন করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন না। আমি যা কিছু করব আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। আমার বন্ধুরা গভীর মনোযোগ, মুসা আলাইহিস সালাম ওই আল্লাহর প্যারা বান্দার সাথে রওনা হয়ে গেল। হাঁটতেছেন হাঁটতেছেন, অনেক দূর হাঁটলেন রে বাবা ভাইরা, হাঁটতেছেন অনেক দূর হাঁটলেন। হাঁটার বলে এপার থেকে ওপারে যাবে, একটা নদী দেখতে পাইলেন। নদীটা কিভাবে পার হবে? এপার থেকে ওপারে যাবে, কোনো নৌকা নাই, কোনো কিছু নাই রে বাবা ভাইরা। ও বন্ধুরাই, এই পারটা এই নদীটা কিভাবে পার হবে? হঠাৎ করে একটা নৌকা আসতেছে বরযাত্রী সাজাইয়া। এত সুন্দর একটা নৌকা। মুসা আলাইহিস সালাম বললেন, আমি এত সুন্দর নৌকা আমি দেখি নাই। এত সুন্দর একটা নৌকা সাজসজ্জিত করিয়া নৌকাটা নিয়ে আসতেছেন নেওয়া। ওই বরযাত্রী লোকরা ওই আল্লাহর প্যারা বান্দা ইশারা দিল, মাঝি রে, ও মাঝি রে, মাঝি মাঝি আমরা তোমরা এদিকে আসো। মাঝি যখন ইশারা দিলেন, মাঝি নৌকাটায় ওই নদীর কিনারে গান বিড়াইলেন। বিড়ানোর উপরে বলতেছেন, আমাদেরকে এপার থেকে ওপারে করে দাও। ওই মুসা আলাইহিস সালাম এবং ওই আল্লাহর প্যারা বান্দা ওই নৌকার মধ্যে উঠিয়া এপার থেকে ও পারে চলে গেলেন। আমার বন্ধুরা, ওপারে যাওয়ার ফলে ওই আল্লাহর প্যারা বান্দা একটা লাঠি লইলেন। লাঠি নেওয়ার ফলে ওই নৌকাটারে এমন একটা বাড়ি দিলেন এবং নৌকাটারে ছিদ্র করে দিলেন। ছিদ্র করার সাথে সাথে মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন জানেননি? রাগান্বিত হয়ে ওই আল্লাহর বান্দার কাছে, আল্লাহর প্যারা বান্দার সাথে বলতেছেন, ও আল্লাহর প্যারা বান্দায় আমাদেরকে এই মাঝে উপকার করেছে, নৌকা এপার থেকে ওপারে পার করাই দিয়েছে, আপনি এত সুন্দর নৌকাটায় আপনি ভেঙে ফেললেন, এইটা তো আপনার কোনো কাজ হয় না।
নবী প্রেমে দেব সাঁতার, নবী প্রেমে দেব সাঁতার, ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবী প্রেমে দেব সাঁতার, নবী প্রেমে দেব সাঁতার, ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত আশেক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনারি রোজায়, ঠিক না বাবা? কত আশেক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনারি রোজায়। জিজ্ঞাসিরে বলে তারা, জিজ্ঞাসিরে বলে তারা, মনটা শীতল হয় রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবী প্রেমে দেব সাঁতার, নবী প্রেমে দেব সাঁতার, ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরা 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 রে, মুসা আলাইহিস সালাম ওই আল্লাহর প্যারা বান্দারে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা আপনি যে কাজটা করছেন এটা ঠিক করেন নাই, আমাদেরকে উপকার করেছে, উপকার করার বলে আপনি এই নৌকাটারে ভেঙে ফেললেন, আপনি তো ঠিক করেন নাই। কথা বলার সাথে সাথে আল্লাহর প্যারা বান্দা ডাক দিয়ে বললেন, ও মুসা নবী, মুসা নবী গো আপনাকে বলেছিলাম আমি যে কাজগুলা করব আপনি এই কাজগুলা আপনি প্রশ্ন করতে পারবেন নাই, আপনি কেন প্রশ্ন করলেন? আপনাকে তো আমি বলেছিলাম। এরপরে মুসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর প্যারা বান্দারে, ও আল্লাহর বান্দা আমি আর আপনাকে প্রশ্ন করব না, ও নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই পেলে একবার যেতে হয় না বারবার, ও নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই পেলে একবার যেতে হয় না বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, ও নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই পেলে একবার যেতে হয় না বারবার, ও নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই পেলে একবার যেতে হয় না বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, বলুন আমি তোমার ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব আবার উল্টা আসর হয়, তোমার মুজিজা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব আবার উল্টা আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করতে পারি? খেজুর গাছের ডাল হয়ে দাঁড়ানো তরবারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই পেলে একবার যেতে হয় না বারবার, ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই পেলে একবার যেতে হয় না বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি,
আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্ধনকারী, আমরা তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আর কোন আপনার কাছে প্রশ্ন করব না। তো প্রশ্ন করবেন না? না, ঠিক আছে তো? ঠিক আছে, তো চলো। আবার হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, অনেক দূর যাওয়ার ফলে, অনেক দূর যাওয়ার ফলে দেখতে পাচ্ছেন যে অনেক বালক শিশুরা খেলতেছে মাঠের মধ্যে, মাঠের মধ্যে খেলতেছে। এই অবস্থায় ওই মুসা নবীকে নিয়ে আল্লাহর বান্দা দাঁড়াইলেন, দাঁড়াইয়া একটা বাচ্চার ইশারা করলেন, এই তুমি এদিকে আসো। ওই বাচ্চাটা ওই আল্লাহর প্যারা বান্দার কথা শুই না দাঁড়ায় আসা, আসার সাথে সাথে একটা লাঠি হাতে নিয়ে ওই বাচ্চার মাথার মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে বাচ্চাটা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেল। মুসা নবী কিন্তু একটু ব্যতিক্রম নবী ছিলেন, আমরা জানি সবাই, রাগিলা নবী, ঠিক কিনা? এই মুসা নবী খুবই রাগিলা ব্যক্তি ছিলেন। দুইটা মত আছে, আজরাইলকে যখন মুসা আলাইহিস সালামের সামনে হাজির হইলেন জান কবজ করার জন্য, মুসা আলাইহিস সালাম আজরাইলকে একটা থাপ্পড় মারছিলেন। থাপ্পড় দেওয়ার সাথে সাথে চকটা, কোন কিতাবে আছে চকটা খুলে পড়ে গেলেন, আবার কোন জায়গা আছে চকটা তেরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আজরাইল দুইটা আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনি পাঠাইছিলেন আপনার বন্ধুর জান কবজ করার জন্য, আমার তো এমন থাপ্পড় দিছে চকটা তেরা করে দিছে। আল্লাহু আকবার বলেন। চক তেরা করে লাইছে, তো চক যে তেরা করছে এরে কান ধরে 100 বার উঠানো বসা বেয়াদব। আল্লাহ কো হয়তো তুমি কোনো না কোনো বেয়াদবি করছো। তো কি বেয়াদবি করছো এটা কো বেয়াদবি তো এমন কিছু করছি না, তবে একটা কি ভুল করছি। কি করছে? ও সালাম দিছি না। আল্লাহু আকবার কর না, ও ভুল করছো না, এটাই তো মারাত্মক ভুল করছো। আমার নবীর কাছে গেছো, তুমি সালাম দিচ্ছ না, এর চাইতে তো বড় ভুল হতে পারে না। আগে সালাম তারপরে কালাম। আরেকটা কিতাবে আছে, ছোট্টবেলায় মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘরে লালন পালন হচ্ছিল, ফেরাউনের ঘরে যখন গেলেন, আসিয়া যখন হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে নিয়ে গেলেন, নেওয়ার ফলে ফেরাউনে যখন মুসা আলাইহিস সালামকে দেখাশোনা করতেছে, আর এই সময় আসিয়াও ওনাকে দেখতেছেন, দেখাশোনা করতেছেন নিজের সন্তানের মতো এভাবে। কারণ আসিয়া কিন্তু বুঝতে পারছেন উনি সাধারণ মানুষ নয়, তিনি একজন আল্লাহর নবী হতে পারেন, পয়গাম্বর হতে পারেন। মুসা আলাইহিস সালাম হাঁটতেছে, মানে এভাবে হাঁটু দিয়ে একটু খেলাধুলা করতেছেন ছোটবেলা। মুহূর্তের মধ্যে ফেরাউন আয়া ঢুকছে তার প্রাসাদের মধ্যে বা তার রাজপ্রাসাদের মধ্যে। ঢোকার ফলে দেখতেছেন হযরত মুসা আলাইহিস সালাম খেলাধুলা করতেছেন আনন্দের সাথে। তখন তিনি কি করলেন? মুসা আলাইহিস সালামের কোলে নিয়ে চুমা দিবেন গালের মধ্যে। এই চুমাটা দেবার মুহূর্তের মধ্যে একটা থাপ্পড় দিলেন। ফেরাউন কো আমি জীবনে এত বড় আমি বড় হয়েছি, এইরকম জীবনে আমি থাপ্পড় খাই না। আল্লাহু আকবার বলেন না। আমার মনে হয়েছিল আমার দাঁতের মাড়ির যে দাঁতগুলো আছে, থাপ্পড়ে দাঁতগুলা ক্ষয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলেন, আসিয়া আমি এই বাচ্চাকে মেরে ফেলবো। বাচ্চারে মেরে ফেলবেন? কি করছে বাচ্চা? বাচ্চারে ভাবছিলাম একটু আদর করবো, কোলে নেবো, নিয়ে সুমা দিব,
তো চুমা দেব মুহূর্তে, এমন মুহূর্তে এই চুমা দেব, এই মুহূর্তের মধ্যে আমার এসে একটা থাপ্পড় মারছে, আর এমন জোরে থাপ্পড় দিছে, আমি জীবনে এত বড় থাপ্পড় খাই নাই। আমার মনে হয়েছে দাঁতের মাড়িগুলা, দাঁতগুলা মাড়ির থেকে ক্ষয়া পড়ে গেছে, মাড়ি খুলে পড়ে গেছে, এমন আমার কাছে মনে হচ্ছে। হযরত আসিয়া বলে, আপনার মাথা খারাপ হয়ে গেছে, এই মাসুম বাচ্চা এত বড় থাপ্পড় দিব আপনাকে? এটা কি বিশ্বাস করার কথা? ফেরাউনকে, আসিয়া থাপ্পড় তুমি খাইছো না, থাপ্পড় খাইছে আমি। আল্লাহু আকবার বলে, থাপ্পড় খাইছি আমি, তুমি খাও নাই। যদি তুমি থাপ্পড় খাইতাই বুঝতে পারতাই। এমন লাগিয়া ছিল হযরত মুসা আলাইহিস সালাম। আমার বন্ধুরা, মুসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর প্যারা বান্দা, আপনি যে কাজটা করেছেন এটা ঠিক করেন নাই। আপনি মার্ডার করেছেন, মার্ডারের এর শরীয়তে মত কি জানেননি? মার্ডারের বদলা মার্ডার করা, আপনাকেও মার্ডার করতে হবে। আল্লাহু আকবার বলেন, আপনাকে মার্ডার করতে হবে। এরপরে ডাক দিয়ে বললেন, আল্লাহর প্যারা বান্দা মুসা নবী গো, ও মুসা নবী, আপনাকে না বলেছিলাম, আপনাকে না বলেছিলাম আপনি প্রশ্ন করতে পারবেন নাই, আপনি শুধু দেখবেন, আপনি শুধু দেখবেন, আপনি কেন প্রশ্ন করেন? আপনি প্রশ্ন করবেন নাই, এই কথা তো আপনাকে বললাম। আপনাকে নিয়ে আর আপনাকে চলা যাবে না, আপনি আপনার পথ ধরুন, আমি আমার পথ ধরে। মুসা নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর প্যারা বান্দা, আর আপনাকে আমি প্রশ্ন করব না, আমি আপনার সাথে চলবো। এই কথা বলার সাথে সাথে ওই লোকটাকে মেরে, বাচ্চাটারে মাইরা তিনি চলে গেলেন। আবার সামনের দিকে হাঁটতেছেন, হাঁটতেছেন, ও বন্ধুরা, সামনের দিকে হাঁটতেছেন, হাঁটতেছেন, অনেক দূর যাওয়ার পরে আবার গিয়া রাত্র হয়ে গেল। একটা বাড়ির মধ্যে গিয়া ঢুকলেন, ঢুকে ডাক দিয়ে বলতেছেন বাড়িওয়ালাকে, ও বাড়িওয়ালা, রাত্র হয়ে গেল, আমরা মুসাফির দুইজন মানুষ, আমাদেরকে একটা থাকার জায়গা করে দেন, রাত্রটা আমরা রাত্রটা কাটাইব। রাত্রটা কাটানোর ফলে সকাল হয়ে গেলে আমরা আপনার বাড়ি থেকে চলে যাব। বাড়িওয়ালা ডাকতে বললেন, না না না, সম্ভব হবে না, তোমাদেরকে আমরা জায়গা দিব না। এই কথা বলার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম, ওই আল্লাহর প্যারা বান্দা, তারা রাস্তা দিয়ে আবার বাড়ি থেকে বাইর হয়ে রাস্তায় দিয়ে যাবেন। মুহূর্তের মধ্যে একটা ঘর এভাবে কাটিয়েছেন, মাটির ওয়াল। আল্লাহু আকবার বলেন, মাটির ওয়াল এভাবে কাটিয়েছেন, মাটির ওয়ালটা পড়ে যাবে। মুসা আলাইহিস সালামকে বলেন, ও মুসা নবী, আইন না, মাটির ওয়ালটা দেখতাছি পড়ে যাইব গা, এটার আমরা একটা ধাক্কা দিয়া সোজা করে দেব। ধাক্কা দিয়া কি করে দিই? সোজা করে দিন। আল্লাহু আকবার বলেন না, ধাক্কা দিয়ে সোজা করে দিই। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন যে, আমরা রে এই মালিককে থাকতে দিছে না, রাত্র হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আমরা মুসাফির, অনুরোধ করছি, অনুরোধ করার ফলে উনি আমাদেরকে থাকতে দিছে না, আর আমরা দুইজনে এটারে ধাক্কা দিয়া সোজা করবো, এটা দেওয়া হবে না, আমরা দুইজনে করে দিন না, সমস্যা কি? এই ওয়ালটারে সোজা ধাক্কা দিয়া সোজা করে দিই। দুইজনে ওয়ালটারে সোজা করলেন, ধাক্কা দিয়ে একটু সামনে গেল, ডাক দিয়া কইতেছেন, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম, আল্লাহর প্যারা বান্দারে বলেন, আপনি এই কাজটা কেন করলেন? আপনি তো এই কাজটা করা ঠিক হয় নাই, আমরা কেন এই পরিশ্রমের কাজ করলাম? মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বললেন, ও মুসা, আমি না 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 করছি, তুমি প্রশ্ন করবাই না, তুমি কেন প্রশ্ন করলাই? তুমি তোমার পথ ধরো, আমি আমার পথ ধরো। আমার বন্ধুরা, মুসা নবী, আমার যে কথাটা ছিল, মুসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের সামনে নিজেকে অহংকার করে বলেছিল, আমার মতো পৃথিবীতে আর জ্ঞানী নাই, এই জ্ঞানী পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেয়ারা বান্দার মাধ্যমে কয়টা ঘটনা ঘটাইছে? তিনটা ঘটনা ঘটাইছে। প্রথম ঘটনাটা হলো নৌকাটা ভেঙে ফেললো, দ্বিতীয় ঘটনাটা ঘটাইলেন ওই মানুষটারে মেরে ফেললো, তৃতীয় ঘটনাটা ঘটাইলেন ওই যে ওয়ান্ডার দেড় করেছিল এটা থানা দিয়ে এবং সোজা করে দিলেন। তিনটা ঘটনা, এই ঘটনার একটারও তার জ্ঞান নাই, সে বুঝতে পারে নাই। ও বন্ধু,
বন্ধুরা শেষ পর্যন্ত আল্লাহর প্যারা বান্দা ডাক দিয়ে বললেন, ও মুসা নবী হও, আমি তো আপনাকে সর্বপ্রথম বলেছি আমি যা ঘটনা ঘটাইবো আপনি কিন্তু প্রশ্ন করতে পারবেন নাই। তারপরেও 3টা প্রশ্ন করেছেন। আমি বলছি আপনাকে আমার সফর সঙ্গী বানাইবো না, তারপরও আপনি অনুরোধ করেছেন। আপনার অনুরোধে আমি মুসা নবী আপনাকে আমার সঙ্গে সফর সঙ্গী বানাইয়া 3টা ঘটনা ঘটাইলাম। একটা ঘটনারও আপনি হিকমত বুঝলেন না, আপনি কেমন জ্ঞানী হইলেন আমিও তো বুঝতে পারলাম না। ও বন্ধুরা রে, মুসা আলাইহিস সালাম রে ডাক দিয়া বললেন, ও মুসা নবী, আমি যে প্রথম নৌকাটা ভেঙে ফেললাম, এত সুন্দর নৌকাটাই তারপরে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন। ও মুসা নবী, আমি নিজে ভাঙি নাই, আল্লাহ আমারে হুকুম করাইছেন, আল্লাহ হুকুমে আমি ওই নৌকাটা ভেঙে ফেললাম। এত সুন্দর নৌকাটাই আমি ভেঙে ফেলেছি, আল্লাহ আমাকে অর্ডার করেছেন। কারণ কি, এই যুগে একটা বাদশা ছিল, এত সুন্দর নৌকাটা যদি ওই বাদশা দেখে তাহলে ওই বাদশা এই নৌকাটারে নিয়ে যাবে। কিন্তু মাঝি ছিল খুবই গরিব, এই নৌকা ছাড়া তার উপার্জন করার আর কোনো সম্পদ ছিল না রে বাবা মায়েরা। একমাত্র এই নৌকাটাই তার উপার্জন করার একটা পন্থা ছিল, এই সম্পত্তি তারে ছিল। আল্লাহ হুকুম করেছেন আমি নৌকাটার ভাঙার জন্য, আমি নৌকাটা ভেঙে ফেললাম। এরপরে আর নৌকাটার দিকে ওই বাদশার নজর দিবে না। ও বন্ধুরাই, সময় শেষ হয়ে গেছে। তারপরে দ্বিতীয় হিকমতের কথাটা আমি বলি, এই বাচ্চাটারে কেন আমি মারছি? আমি নিজে মারি নাই, আল্লাহ আমাকে অর্ডার করেছেন। ও আমার বান্দারে, ও বান্দা, এই বান্দারে মেরে ফেল। কারণ কি, তার বাবা হলেন একজন আল্লাহওয়ালা, তার মা হলেন একজন আল্লাহওয়ালা।